ইসির প্রচণ্ড হামলায় জীবন বাঁচাতে এদিক সেদিক ছোটাছুটি করছে গাজাবাসীরা। তারা একটু নিরাপদ আশ্রয়ের খোঁজে বিভিন্ন জায়গায় যাচ্ছে। ইসির গণহত্যার বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের কোনো দেশ কিছু না বললেও হামলা এবং প্রতিবাদ অব্যাহত রেখেছে ইরানের সমর্থিত গোষ্ঠীগুলো, ইয়েমেন এবং হিজবুল্লাহ। ইয়েমেন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় হামলা করছে এবং এই হামলার ধারাবাহিকতা ধরে রাখছে। ইয়েমেনের মুখপাত্র জানিয়েছে যে তারা এই কয়েকদিনে ইসির বিভিন্ন স্থাপনা, বিমানবন্দর সহ যুক্তরাষ্ট্রের রণতরীতে হামলা করেছে এবং তারা এই হামলা অব্যাহত রাখবে যতক্ষণ পর্যন্ত না ইসি হামাজের বিরুদ্ধে এবং গাজায় তাদের বোমা হামলা অব্যাহত বন্ধ না করে। যুক্তরাষ্ট্র এই কয়েকদিনে মিনিমাম 17 বার ইয়েমেনে হামলা করেছে, বিমান হামলা করেছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পুতিনের মুখপাত্র বলেছে যে যতক্ষণ পর্যন্ত না যুক্তরাষ্ট্র এবং ইসি পুরোপুরিভাবে হামলা বন্ধ না করে ততক্ষণ পর্যন্ত তারাও হামলা বন্ধ করবে না এবং তারা লোহিত সাগরে ইসি এবং যুক্তরাষ্ট্রের যে কোনো জাহাজ এবং বাণিজ্যিক জাহাজ এবং যুদ্ধ জাহাজে হামলা করার জন্য সবসময় প্রস্তুত আছে এবং তারা বিভিন্নভাবে ড্রোন নজরদারিও বাড়িয়েছে। এতে গাজার অবস্থা খুবই ভয়াবহ। গাজার মানুষেরা এক স্থান থেকে আরেক স্থান চলে যাচ্ছে, তারা খাবার পাচ্ছে না এবং ইসি বর্তমান গাজায় বিভিন্ন হাসপাতালে হামলা করছে এবং বেসামরিক নাগরিকদের হতাহত করছে। দুঃখজনক হলো সত্যি যে এত কিছুর পরেও মিডল ইস্ট অর্থাৎ মধ্যপ্রাচ্যের কোনো দেশ যুক্তরাষ্ট্র এবং ইসির বিরুদ্ধে কিছুই বলছে না এবং তারা বিভিন্নভাবে তাদের সমর্থন করে যাচ্ছে।